হ্যালো ভিউয়ার্স, ইউএসএ থেকে বলছি আমি ব্যারিস্টার এমআরআই চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং লয়ার, চিফ অ্যাডপশন অ্যান্ড ইমিগ্রেশন কাউন্সিল, এমআরআই চৌধুরী অ্যান্ড অ্যাসোসিয়েটস। আপনি কি বাংলাদেশি ইউএস সিটিজেন? ইউএসএতে স্থায়ীভাবে বসবাস করছেন? আপনি কি বাংলাদেশ থেকে অরফান চাইল্ড অর্থাৎ এতিম শিশু অ্যাডপ্ট করা সহ অ্যাডপ্টেড চাইল্ডের ইউএস ইমিগ্রেন্ট ভিসা প্রসেস করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক প্রবাসী ইউএস বাংলাদেশি সিটিজেন আছেন যারা বাংলাদেশ হতে চাইল্ড অ্যাডপশন ও অ্যাডপশন ভিসার সঠিক তথ্য ও অ্যাডপশন সম্পর্কিত ইউএস ইমিগ্রেশন আইন ও সঠিক নিয়ম না জানার কারণে শুরু থেকে শেষ পর্যন্ত ভুলভাল প্রসেসের মধ্যে দিয়ে যান এবং দিন শেষে ইউএস এম্বাসি ঢাকা পুরো প্রচেষ্টায় ইনভ্যালিড হিসেবে বিবেচনা করে এবং সেই হিসেবে অ্যাডপ্টেড চাইল্ডের ভিসা রিফিউজ করে। আপনি ইউএস স্টেট ডিপার্টমেন্টের প্রতি বছরের পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর হাতে গোনা মাত্র কয়েকটি অ্যাডপশন ইমিগ্রেন্ট ভিসা ইস্যু হয়। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে অরফান চাইল্ড অ্যাডপ্ট করে ইউএসএতে নিয়ে যাওয়ার সম্পূর্ণ আইনগত প্রক্রিয়া ও ইমিগ্রেশন প্রসেস। যারা বাংলাদেশ থেকে চাইল্ড অ্যাডপশন ও অ্যাডপ্টেড চাইল্ডের ইমিগ্রেন্ট ভিসা প্রসেস করতে চান তারা গুরুত্বপূর্ণ সব তথ্য পেতে ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আমার এই ভিডিওর গুরুত্বপূর্ণ সব তথ্য বাংলাদেশি ইউএস সিটিজেন অ্যাডপ্টিভ প্যারেন্টস যারা বাংলাদেশ থেকে অরফান চাইল্ড অর্থাৎ এতিম শিশু অ্যাডপ্ট করতে চান তারা সহ সকলেই যাতে জানতে পারেন সেজন্য আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট চাইল্ড অ্যাডপশন বিষয়টি অতি গুরুত্বের সাথে বিবেচনা করে। এখন প্রশ্ন হচ্ছে, কে অরফান চাইল্ড অ্যাডপ্ট করার যোগ্য? আপনাকে বাংলাদেশি ম্যারিড বা আনম্যারিড আমেরিকান সিটিজেন হতে হবে। আপনার বয়স কমপক্ষে 25 বছর হতে হবে। দত্তক শিশুর বয়স 16 বছরের নিচে হতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে, অরফানের অর্থ কী? ইমিগ্রেশন আইনে এতিম শিশুর সংজ্ঞা হচ্ছে যার বাবা বা মা মৃত অথবা বাবা বা মা নিরুদ্দেশ বা পারিবারিক দাম্পত্য কলহের কারণে শিশু তার বাবা বা মা থেকে বিচ্ছিন্ন এবং পৃথকভাবে বসবাস করছে, বা শিশুর বাবা মা তার শিশু সন্তানকে পরিত্যাগ করেছে অর্থাৎ ছেড়ে চলে গেছে, বা শিশু সন্তান থেকে আলাদা হয়ে গেছে। এছাড়াও বাবা অথবা মায়ের মধ্যে যে কোনো একজন জীবিত হলেও শিশুকে শারীরিক, মানসিক বা আর্থিক অক্ষমতার কারণে যথাযথ পরিচর্যা ও ভরণ পোষণ দিতে অক্ষম এবং সেই অক্ষমতার কারণে আইনি প্রক্রিয়ায় শিশু সন্তানকে অপারগ হয়ে ইউএস সিটিজেন অ্যাডপ্টিভ প্যারেন্টসের কাছে আইনগতভাবে সঠিক নিয়ম ও পদ্ধতি অনুসরণ করে স্থানান্তর করতে সম্মত। বাংলাদেশ হ্যাগ কনভেনশনের সদস্য নয় বিধায় বাংলাদেশের আইন বাংলাদেশি শিশুদের ফুল অ্যান্ড ফাইনাল অ্যাডপশনের অর্থাৎ পূর্ণ দত্তকের অনুমোদন দেয় না। তবে ইউএস ইমিগ্রেশন আইন অনুসরণ করে বাংলাদেশ হতে লিগ্যাল গার্ডিয়ানশিপ নেওয়ার মাধ্যমে দত্তক শিশুকে ইউএসএতে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশি ইউএস সিটিজেন বাংলাদেশে বসবাসকারী বাংলাদেশি অরফান চাইল্ড অর্থাৎ এতিম শিশুর লিগ্যাল গার্ডিয়ানশিপ নেওয়ার জন্য বাংলাদেশ ও ইউএসএর দ্বিপাক্ষিক আইনগত যোগ্যতা ও ইমিগ্রেশনের রিকোয়ারমেন্ট পূরণের লক্ষ্যে বিষয়টি অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করতে হবে। প্রথমত, সংশ্লিষ্ট পক্ষগণের মধ্যে যথাযথ আইনি প্রক্রিয়া ও নিয়ম অনুসারে বাংলাদেশি চিহ্নিত অরফান অর্থাৎ এতিম শিশু বা নাবালকের অবাতিলযোগ্য লিগ্যাল গার্ডিয়ানশিপ প্রদান ও গ্রহণ সংক্রান্ত বিশেষ চুক্তি ও অন্যান্য আইনি দলিল সম্পাদন করতে হবে। দ্বিতীয়ত, অত্যন্ত সতর্কতার সাথে উভয় দেশের দ্বিপাক্ষিক আইনগত ও ইমিগ্রেশন সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য উপাত্ত উল্লেখপূর্বক বাংলাদেশের উপযুক্ত আদালতে লিগ্যাল গার্ডিয়ানশিপ মামলা দায়ের করে আদালত থেকে লিগ্যাল গার্ডিয়ানশিপ সংক্রান্ত আদেশ গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে, উভয় দেশের দ্বিপাক্ষিক আইনগত ও ইমিগ্রেশন রিকোয়ারমেন্টস ও আইনের খুঁটিনাটি বিষয় না জানার কারণে বাংলাদেশের সংশ্লিষ্ট আদালত থেকে লিগ্যাল গার্ডিয়ানশিপ মামলার রায় আপনি প্রবাসী বাংলাদেশি ইউএস সিটিজেন তথা প্রার্থীর পক্ষে পেলেও পরবর্তীতে দত্তক শিশু সন্তানের ইউএস ইমিগ্রেন্ট ভিসা রিফিউজ হওয়া সহ ভিসা পাওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তৃতীয়ত, আদালতের আদেশ প্রাপ্তির পর বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে হবে এবং পরবর্তীতে যথাযথ আইন প্রয়োগকারী সংস্থার কাছ থেকে সন্তোষজনক তদন্ত প্রতিবেদন আসার পর লিগ্যাল গার্ডিয়ান অর্থাৎ অ্যাডপ্টিভ প্যারেন্ট বা প্যারেন্টস বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত নো অবজেকশন সার্টিফিকেট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ তাদের দত্তক শিশু সন্তানের জন্য বাংলাদেশ পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট ইস্যুর জন্য আবেদন করবেন। পাসপোর্ট অফিস আবেদন গ্রহণের পর প্রয়োজনীয় কার্যাদি সম্পূর্ণপূর্বক আদালত কর্তৃক নিযুক্ত লিগ্যাল গার্ডিয়ান নাম উল্লেখ করে দত্তক শিশু বা নাবালক সন্তানের জন্য নতুন পাসপোর্ট ইস্যু করবেন। এরপর আদালত কর্তৃক নিযুক্ত লিগ্যাল গার্ডিয়ান অর্থাৎ অ্যাডপ্টিভ প্যারেন্ট বা প্যারেন্টস ইউএসের যে স্টেটে থাকেন সেই স্টেটের হ্যাক অ্যাক্রেডিটেড অ্যাডপশন এজেন্সি হতে হোম স্টাডি রিপোর্ট গ্রহণ করবেন। এরপর ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস অর্থাৎ ইউএসসিআইএসে ইমিগ্রেন্ট পিটিশন ফাইল করতে হবে। এখানে আমি বিশেষভাবে উল্লেখ করতে চাই ইউএসএর সংশ্লিষ্ট ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অর্থাৎ ইউএসসিআইএস, ন্যাশনাল ভিসা সেন্টার এবং ইউএস এম্বাসি ঢাকার আমেরিকান কাউন্সিলর অফিসার অর্থাৎ ভিসা অফিসার
অ্যাডপশন ও ইমিগ্রেন্ট ভিসা আবেদন সংশ্লিষ্ট যাবতীয় ডকুমেন্ট বিবেচনা করাকালীন সময়ে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে দেখবেন যে ইমিগ্রেন্ট ভিসা আবেদনকারী বাংলাদেশের লিগ্যাল গার্ডিয়ানশিপ এবং দ্বিপাক্ষিক আইনগত বাংলাদেশ ও ইউএস ইমিগ্রেশনের রিকোয়ারমেন্ট সঠিকভাবে অনুসরণ করে ইমিগ্রেন্ট ভিসা আবেদন করা সহ সাফিসিয়েন্ট অর্থাৎ পর্যাপ্ত সন্তোষজনক ও গ্রহণযোগ্য ডকুমেন্টস ও এভিডেন্স সাবমিট করেছেন কিনা। ভিসা ইন্টারভিউ যদি সাকসেসফুল হয় সেক্ষেত্রে ইউএস এমবাসি ঢাকা আপনার দত্তক শিশু সন্তানের জন্য ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করবে। আপনার দত্তক শিশু সন্তান ইমিগ্রেন্ট ভিসা পাওয়ার পর ইউএসএতে প্রবেশের পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যেই গ্রিন কার্ড পাবেন। পরবর্তীতে আপনি অ্যাডপ্টিভ প্যারেন্ট যদি ইউএস ইমিগ্রেশন ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারেন সেক্ষেত্রে আপনার অ্যাডপ্টেড চাইল্ড অতি দ্রুত ইউএস পাসপোর্টের জন্য কোয়ালিফাই করবে। বাংলাদেশে অনেক নজির আছে যেখানে পক্ষগণ দুর্বল আইনি পরামর্শ গ্রহণ করার কারণে পরবর্তীতে পক্ষগণের ক্ষতি কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও যেসব ভুল প্রক্রিয়ায় অ্যাডপশন প্রসেস ব্যর্থ হয় তার মধ্যে অন্যতম হচ্ছে দুর্বল ও ভুল লিগ্যাল ডকুমেন্টেশন প্রস্তুত, অবৈধ এজেন্ট বা তথাকথিত ভিসা কনসালটেন্টের ভুল তথ্য, দুর্বল আইনি পরামর্শ বা সঠিক আইনি পরামর্শ না নিয়ে নিজের মতো করে আবেদন করা। যেহেতু ইন্টারন্যাশনাল চাইল্ড অ্যাডপশন অত্যন্ত জটিল প্রসেস, তাই বাংলাদেশি অরফান চাইল্ড অর্থাৎ এতিম শিশু দত্তক গ্রহণের পূর্বে আপনাকে বাংলাদেশ ও ইউএসের দ্বিপাক্ষিক আইনগত ও ইমিগ্রেশনের রিকোয়ারমেন্টস সঠিকভাবে জেনে ও বুঝে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। এছাড়াও দত্তক শিশু সন্তানের ইউএস ইমিগ্রেন্ট ভিসা পিটিশনের সাথে ফ্যাক্টস অ্যান্ড ইউএস ইমিগ্রেশন ল এর উপর ভিত্তি করে ব্রিফ ও লিগ্যাল সাবমিশন কিভাবে দিতে হবে এবং কোন কোন স্ট্রং ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস ও এভিডেন্স কিভাবে প্রস্তুত করতে হবে ও সাবমিট করতে হবে সে সম্পর্কে আপনাকে আইনগত বিষয়গুলো ভালোভাবে জেনে ও বুঝে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। তাই আমি বলবো আপনি বাংলাদেশ হতে অরফান চাইল্ড অ্যাডপশন এবং অ্যাডপ্টেড চাইল্ডের ইমিগ্রেশন বিষয়ে সার্ভিস নিতে চাইলে স্ক্রিনে প্রদর্শিত আমাদের অফিস নম্বরে সরাসরি যোগাযোগ করুন, অথবা দ্রুত আমাদের আইনি পরামর্শ নিতে চাইলে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখিত ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করুন। সবশেষে আমি আমার আজকের ভিডিওটি কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে শেষ করব। মনে রাখবেন, অরফান চাইল্ড অর্থাৎ এতিম শিশুর ইন্টারন্যাশনাল লিগ্যাল অ্যাডপশন ও অ্যাডপ্টেড চাইল্ডের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইউএস ইমিগ্রেন্ট ভিসা মামলা প্রসেস ও পরিচালনার জন্য দুর্বল আইনি পরামর্শ গ্রহণ করা থেকে বিরত থাকুন। পাশাপাশি সোকল্ড অর্থাৎ তথাকথিত ভিসা কনসালটেন্ট বা ব্রোকারের ধোকায় পড়ে ভিত্তিহীন পরামর্শ ও সার্ভিস গ্রহণের অপূরণীয় ক্ষতি থেকে নিজেকে বিরত রাখুন। আপনার সঠিক সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কথাই বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী তথ্যমূলক আরেকটি ভিডিওতে।